বিচার শেষ না হওয়া পর্যন্ত ডিজিএফআই পরিচালিত আয়নাঘরের বর্তমান আলামত ট্রাইব্যুনালের হেফাজতে থাকবে এবং এগুলো সিলগালা করে রাখা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম। জেআইসি পরিদর্শন শেষে রাজধানীর কচুক্ষেত এলাকায় ব্রিফিংয়ে কথা জানান তিনি। চিফ প্রসিকিউটর জানান 111-এর সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকেও এখানে বন্দী রাখা হয়েছিল। বিস্তারিত সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। ঢাকা সেনানিবাসের ভেতরে অবস্থিত ডিজিএফআই পরিচালিত আয়নাঘর বা জেআইসি পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যানের নেতৃত্বে 3 বিচারক। এ সময় চিফ প্রসিকিউটরের নেতৃত্বে প্রসিকিউশন টিমের পাশাপাশি আসামি পক্ষের আইনজীবীরাও সঙ্গে ছিলেন। এটি গোপন বন্দিশালা বা আয়নাঘর নামেও পরিচিত। ট্রাইব্যুনালের বিচারকদের জেআইসি পরিদর্শন ন্যায় বিচারের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। 24-এর 5 আগস্টের পর জেআইসির আলামত নষ্ট করা হয়েছে বলেও অভিযোগ করেন। 5 আগস্টের পরে নতুন করে পেইন্ট করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় সিমেন্ট দিয়ে এবড়ো করে ওয়ালগুলো আগের যে অবস্থাটা সেটা নষ্ট করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যে তারা কিছু অনেক বন্দীরা তারা লিখে রাখত, তারা স্ক্রিন করবার জন্যে তারা যে একটা অপচেষ্টা করেছে পরবর্তীকালে, সেটা কিন্তু টিএফআই এর মতো জেআইসিতেও আমরা পেয়েছি। আমরা এগুলো সিলগালা করে রেখেছি। বিচার শেষ না হওয়া পর্যন্ত হয়তো এগুলো আমাদের কাস্টডিতে থাকবে। শুধু তারেক রহমানই নন, হুম্মাম কাদের চৌধুরী, ব্রিগেডিয়ার আজমি সহ অসংখ্য মানুষকে এখানে বন্দী করে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। মানবতা বিরোধী এই অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। বাংলাদেশে যাতে আর এইরকম কোনো টিএফআই সেল অথবা জেআইসি সেল বা তথাকথিত সেই আয়নাঘর নামে যে সেরকম যাতে কোনো আয়নাঘর আর ভবিষ্যতে প্রতিষ্ঠিত না হয়। তবে জেআইসিতে আসামিদের অপরাধ প্রমাণের মতো যথেষ্ট তথ্য প্রমাণ নেই এবং বন্দীদের দেওয়া সাক্ষ্যের সঙ্গেও এই স্থাপনার বাস্তব চিত্রের মিল নেই বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। এবং আমাদের ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবিলিটি এস্টাবলিশ করার মতো যথেষ্ট এলিমেন্ট এখানে নেই। মিস্টার আজমি যে সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে, সেই সাক্ষ্য এবং আজকে যেটা দেখা গিয়েছে তাতে মিস্টার আজমি একজন মিথ্যাবাদী সাক্ষী হিসাবে পরিগণিত হয়েছেন। জয়েন্ট ইন্টারোগেশন সেল দ্যাট ইজ জেআইসি, এটি একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত 90-এর দশকে একটি প্রতিষ্ঠান, জাস্ট লাইক এনি জেল অর এনি ফ্যাসিলিটি। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।